হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা জানেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি জাতীয় বেতন কমিশন গঠন করে এবং তার লক্ষ্য ছিল নবম পে স্কেলটি সরকারি চাকরিজীবীদের কাছে উপহার দেওয়া। তারই ধারাবাহিকতায় জাতীয় বেতন কমিশন তাদের যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে 21শে জানুয়ারি। তারপর থেকে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা অপেক্ষা করছিলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কবে এটি বাস্তবায়ন করে। তারই ধারাবাহিকতায় গত 27শে জানুয়ারি আমাদের জ্বালানি উপদেষ্টা হঠাৎ করে একটি বেফাস মন্তব্য করে বসেন। তিনি বসলেন যে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বা পে স্কেল কোনোভাবে বাস্তবায়ন করে দিয়ে যাবে না, এটি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে থাকবে। এবং তিনি আরেকটা কথা বলে বসলেন যে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে সমস্ত দায়িত্ব থাকবে। দরকার হলে তারা যদি দরকার মনে করেন তাহলে এই জাতীয় বেতন কমিশনের দ্বারা যে রিপোর্টটি রয়েছে সেটি গ্রহণ করতে পারেন, আর যদি দরকার মনে নাও করেন তাহলে সেটি বাতিলও করতে পারেন। এমন কথায় সরকারি চাকরিজীবীরা খুবই ভেড়ে পড়েছেন। তারপরে আমাদের সরকারি চাকরিজীবীদের দাবি আদায় ঐক্য পরিষদ এবং যে সকল সংগঠন রয়েছে যারা সরকারি চাকরিজীবীদের দাবি আদায়ের জন্য কাজ করে থাকেন তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছেন এবং আন্দোলনের ডাক দিয়েছেন। আজকের আমরা নিউজে জানবো সর্বশেষ কি কি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সরকার এই দাবি না মানলে সামনে কি কি আসতে যাচ্ছে এবং সরকারি চাকরিজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার জন্যই আমরা সকলে মিলে ভিডিও বানিয়ে আপনাদেরকে আহ্বান করছি। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। ভিডিওর মেন অংশে চলে এসেছি। আপনারা জানেন যে পে স্কেলের কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই দীর্ঘ 6 মাস ধরে আপনাদের এই এডুকেশন হাব বিডি চ্যানেলটি নিরলসভাবে পরিশ্রম করে আপনাদের কাছে সত্য এবং অথেন্টিক নিউজটি পৌঁছে দিয়ে এসেছে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটু হলেও উপকৃত হন এবং প্রত্যেক দিনের যে ডেইলি নিউজ রয়েছে পে স্কেল সংক্রান্ত সেটি আপনাদের কাছে পৌঁছে যাক এটি চান, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনোভাবে নবম পে স্কেলটি বাস্তবায়ন করে না দিয়ে যায় তাহলে আমরা যে দুর্বার আন্দোলন গড়ে উঠবে সেই আন্দোলনে আপনি শরিক হবেন কি হবেন না। অবশ্যই সরকারি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন বা শিক্ষকরা যারা রয়েছেন আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আমরা আজকে যে দুটি নিউজ রয়েছে, প্রথম নিউজটি আমরা জানবো যে আমাদের সরকারি চাকরিজীবীদের যে সংগঠন রয়েছে বাংলাদেশ সরকারি চাকরিজীবী দাবি আদায় ঐক্য পরিষদ এবং আমাদের এমপিভুক্ত প্রতিষ্ঠানের যে সংগঠন রয়েছে তারা একটি আন্দোলনের ডাক দিয়েছেন এবং বিক্ষোভ সমাবেশের কথা বলা হয়েছে। সেগুলো কি করার কথা বলা রয়েছে, আপনি কিভাবে এতে অংশগ্রহণ করতে পারেন এবং সামনে কি আন্দোলনের ডাক আসছে। অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে যদি নবম জাতীয় পে স্কেল থেকে সরে আসে তাহলে তাদের সামনে কি কি জিনিস মোকাবেলা করতে হবে সেটি আমরা জেনে নিই এবং সরকারি চাকরিজীবীরা যে এবার বসে থাকবে না সেটি কিন্তু এবার আভাস পাওয়া যাচ্ছে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন অংশে চলে যাই। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। আমরা প্রথমেই জানবো যে জ্বালানি উপদেষ্টা রয়েছেন, তিনি একটি বক্তব্য দিয়েছেন, সেটি হলো কর্মচারীদের আন্দোলন স্থিমিত করতে পে কমিশন গঠন করা হয়েছিল। এই বক্তব্যের তীব্র ক্ষোভ, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11 বছর ধরে যে তারা যেভাবে বঞ্চিত হয়েছেন এই বঞ্চিত থেকে তাদেরকে রক্ষা করতে এবং সামনে যে নির্বাচিত সরকার হোক বা অন্তর্বর্তীকালীন সরকারের সামনে যে আন্দোলন আসতে পারে তারই আজ পেয়ে তারা এই আন্দোলনটি স্থিমিত করতে জাতীয় বেতন কমিশন গঠন করে। তারা কিন্তু পে স্কেলটি দেওয়ার কোনো সময় নিয়ত ছিল না। এটি শুনে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুবই ফেটে পড়েছেন, তাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে। তারা মনে করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার শেষ সময় এসে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল উপহার দিবে এবং আমরা সকলে দোয়া করছিলাম আমাদের সকল উপদেষ্টা এবং জাতীয় বেতন কমিশনকে, কিন্তু শেষ দিকে এসে তাদের এমন কথায় আমরা কিন্তু খুবই ক্ষোভে ভেঙে পড়েছি। বিষয়টি সরকারি কর্মকর্তা কর্মচারীরা অভিযোগ জানান যে অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না, এমন বক্তব্য হতাশাজনক ও অগ্রহণযোগ্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কি আন্দোলনের কথা বলা রয়েছে সেটা আমরা একটু জেনে নিব। বলা হয়েছে 28 এবং 29 জানুয়ারি সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে বিক্ষোভের একটি কর্মসূচি রাখা হয়েছে। ঠিক শুনেছেন, আজকে 28 তারিখ চলে গেল, কালকে অর্থাৎ 29 তারিখ আর একটি বিক্ষোভ সমাবেশ রয়েছে এবং সেটি সকল সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে করার জন্য আহ্বান জানানো হয়েছে। 30শে জানুয়ারি একটি বড় সমাবেশের ডাকা হয়েছে এবং এটি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। 30 জানুয়ারি সকাল 10টা জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ হবে এবং 1 ফেব্রুয়ারি থেকে গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি ঘোষণা করা হবে। বুঝতে পারছেন, 30শে জানুয়ারি যে আমাদের শুক্রবার, সে শুক্রবারে যখনই প্রেস ক্লাবে আয়োজন করা হবে প্রতিবাদ সমাবেশ এবং সমাবেশ থেকে পরবর্তী গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত অর্থাৎ 11 তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সময় রয়েছে। এই 11 তারিখ পর্যন্ত দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে ওই সমাবেশ থেকেই।
যারা ঢাকার আশেপাশে অবস্থান করেন, বিশেষ করে প্রেস ক্লাবের আশেপাশে, তারা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা যেন বাড়িতে বসে থাকবেন না। এখন মাত্র আমাদের হাতে সময় রয়েছে 11 থেকে 12 দিন। আমাদের এর ভিতরে আমাদের অধিকার আদায় করে ছাড়তে হবে। আপনারা আসবেন, আমরাও থাকবো উপস্থিত। আশা করছি সকলে মিলে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে আমরা সবাই একে অপরের সাথে হাত ধরে রেখে আমাদের সরকারের সাথে মোকাবেলা করব এবং আমাদের ন্যায্য এবং সঠিক দাবি, যেটা নবম পে স্কেল, সেটি গেজেট আকারে বাস্তবায়ন করে নিয়ে আমরা রাজপথ থেকে ফিরব। তারপরে বিষয়টি হলো যে নবম পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা 2 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন। আপনারা জানেন, এমপিওভুক্ত শিক্ষক বলতে বোঝানো হয় মান্থলি পেমেন্ট অর্ডারের মাধ্যমে সরকারের কাছ থেকে যে সকল শিক্ষকরা বেতন পেয়ে থাকেন। এটি কিন্তু পুরোপুরি সরকারি কোনো চাকরি নয়। আমাদের দেশের প্রায় অনেক 4 থেকে 5 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা রয়েছেন, যারা কিন্তু প্রথম স্টেক হোল্ডার না, তারা দ্বিতীয় স্টেক হোল্ডার। তার মানে তারা মাত্র বেসিকে সুযোগ সুবিধা পান এবং নামে মাত্র কিছু চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া 15% হারে পেয়ে থাকেন। তারাও পে স্কেলের ভিতরে অন্তর্ভুক্ত। এজন্য তাদেরও খুবই দরকার হয়ে পড়েছে, যেহেতু তারা অন্য কোনো সুযোগ সুবিধা পান না বেসিক ছাড়া। এজন্য এমপিওভুক্ত শিক্ষকদের কাছে পে স্কেলটি খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। বিশেষ করে দেশের শিক্ষকদের আমরা দেশের মেরুদণ্ড বলে থাকি। তারা কিন্তু দেশের সকল শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকেন, জ্ঞানের আলো বিলিয়ে থাকেন এবং তাদেরকে মানুষের মতো মানুষ করে তোলেন। শিক্ষকদের এই করুণ দুর্দশার জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের উপরের মহল সচিবরা কোনো সময় শিক্ষকদের কিভাবে অবহেলিত করা যায় সেদিকে তারা তাকিয়ে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু দাবি, আমাদের এমপিওভুক্ত শিক্ষকদের বেশ কিছু দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিয়েছে। তার জন্য আমরা সকলে ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং তাদের দীর্ঘায়ু কামনা করেছি। কিন্তু পে স্কেলের কার্যক্রম থেকে যদি অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে পিছিয়ে আসে, তাহলে সরকারি এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু তাদেরকে মাফ করবে না। এমপিওভুক্ত শিক্ষকদের যে কর্মসূচি রয়েছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। সেখানে বলা রয়েছে 28 এবং 29 জানুয়ারি সব শিক্ষা প্রতিষ্ঠানে তারা বিক্ষোভ সমাবেশের কথা বলা হয়েছে। শুনতে পেয়েছেন? আপনাদেরকে আরেকবার জানিয়ে দিই, 28 এবং 29, অর্থাৎ 28 আজকে তারিখ চলে গিয়েছে। আপনি যদি না জেনে থাকেন, আমার মাধ্যমে আপনি এই আপডেটটা আমি ছড়িয়ে দিলাম। সেটি হলো 29 তারিখ, অর্থাৎ কালকে আপনারা আপনাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশের ডাক দিবেন। সেখানে প্রতিষ্ঠানের কার্যক্রম সব চলবে, কিন্তু আপনারা সবাই মিলে একটা বিক্ষোভ সমাবেশ করবেন। সেখানে সবাই মিলে বসে পে স্কেল কেন দরকার সেই বিষয়গুলো তুলে ধরবেন। 30 জানুয়ারি তারা সকলে, অর্থাৎ যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঢাকার আশেপাশে রয়েছেন, তারা সকাল 10টার আগে জাতীয় প্রেস ক্লাবে অংশগ্রহণ করবেন। সেখানে কিন্তু প্রতিবাদ সমাবেশ হবে এবং তারা আমাদের পে স্কেলের, অর্থাৎ জাতীয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত প্রজ্ঞাপন জারি করার একটি আলটিমেটাম দেওয়া রয়েছে। এই 4 ফেব্রুয়ারির ভিতরে যদি কোনোভাবে আলটিমেটাম ভঙ্গ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং কোনোভাবে যদি পে স্কেলের যে গ্যাজেট রয়েছে সেটি যদি কোনোভাবে যদি তারা ব্যর্থ হয়, তাহলে 5 ফেব্রুয়ারি থেকে প্রতি জেলায় মানববন্ধন কর্মসূচির কথা বলা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা যারা রয়েছি, আমাদের যে ন্যায্য দাবি রয়েছে, আমাদেরকে যে দীর্ঘ 11 বছর ধরে বঞ্চিত করে রাখা হয়েছে নবম পে স্কেল থেকে, সেটি অচিরেই আমরা পেয়ে যাব। অন্তর্বর্তীকালীন সরকার রিভাইজ বাজেটের মাধ্যমে, বাজেট সংশোধনীর মাধ্যমে 22,000 কোটি টাকা তারা কিন্তু এক জায়গায় এনে রেখেছেন। সেটি সরকারি চাকরিজীবীদের একটি ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য আনা হয়েছে, সেটিও আমরা জানতে পেরেছি। কিন্তু শেষ দিকে এসে অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনোভাবে এটি দিতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা এটি কোনোভাবে মেনে নিবে না। আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছি, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কমেন্ট বক্সে অবশ্যই আপনার যৌক্তিক মন্তব্য লিখবেন, কেননা এই ভিডিও যত ছড়িয়ে পড়বে তত কিন্তু আমরা বুঝতে পারবো যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একজোট হয়ে এবার এগিয়ে আসছেন। ভিডিওটিতে লাইক করে দিবেন। পে স্কেল রিলেটেড সামনে অনেক ধরনের কর্মসূচি আসবে, বিক্ষোভ কর্মসূচি আসবে, প্রতিবাদ কর্মসূচি আসবে এবং কর্মসূচি বর্জন পর্যন্ত যেতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারী। এই সকল রিলেটেড নিউজ যদি সবার আগে পেতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটিতে লাইক করে দিতে হবে এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য করতে ভুলবেন না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমার ভিডিওটি পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন।